আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব, ছোট বড় সবারই জন্য খুবই হেলদি, পুষ্টিগুণে ভরপুর, খেজুর দিয়ে হাই প্রোটিন এনার্জি বল। প্রথমে এখানে আমি 300 গ্রাম খেজুর নিয়ে ভালো মতো ধুয়ে খেজুরের ভিতরের বিচিটা ফেলে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে খেজুরগুলি একটু নরম নিলে ভালো হয়, তবে খুরমা দিয়ে এই এনার্জি বলগুলি ভালো হবে না। এবার ব্লেন্ডারে অথবা চপারে দিয়ে খেজুরগুলি পেস্ট করে নেব। আর এই খেজুরগুলি পেস্ট করার জন্য এখানে কোনো প্রকারের লিকুইড ব্যবহার করার প্রয়োজন নেই। খেজুরের পেস্ট একটি বাটিতে ঢেলে সাইডে রেখে দিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানটা হালকা গরম হয়ে গেলে এখানে 1/4 কাপ তিল দিয়ে চুলার হিট একদম লোতে রেখে তিলগুলি ভেজে নিতে হবে। তিলগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন এই তিলগুলি একটি বাটিতে ঢেলে নেব। এবার ওই একই প্যানের মধ্যে 2 টেবিল চামচ বাটার দিয়ে গরম করে নেব। বাটারের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করা যাবে। বাটার বা ঘি ব্যবহার করলে এই এনার্জি বলের ফ্লেভার এবং খেতে ভীষণ ভালো লাগে। বাটার গলে গেলে এখানে আমি 1/2 কাপ কাঠবাদাম কুচি দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব, চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে। বাদামগুলি যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব 1/4 কাপ কাজু বাদাম, 1/4 কাপ চীনা বাদাম, 1/4 কাপ আখরোট, 1/4 কাপ পামকিন সিডস বা মিষ্টি কুমড়া বিচি, পেস্তা বাদাম কুচি 1/4 কাপ, চিয়া সিড 3 টেবিল চামচ দিয়ে চুলার হিট একদম লোতে রেখে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে এগুলি যেন কোনোভাবেই পুড়ে না যায়। পুড়ে গেলে এর পুষ্টিগুণ একদমই নষ্ট হয়ে যাবে। আর এখানে আমি কয়েক ধরনের বাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো এক ধরনের বাদাম দিয়েও এই এনার্জি বলটা তৈরি করে নিতে পারেন। সব কিছু ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলি একটি পাত্রে ঢেলে নিয়ে আমি পরের প্রসেসে চলে যাব। এবার চুলায় ওই একই প্যান বসিয়ে আরও 2 টেবিল চামচ বাটার দিয়ে দিব। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এখানে আগের থেকে পেস্ট করে রাখা খেজুরের মিশ্রণটা দিয়ে দিব। এবারে খেজুরের মিশ্রণ বাটারের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে, চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে। তবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। 3 থেকে 4 মিনিট খেজুরের মিশ্রণটা ভেজে নেওয়ার পরে যখন দেখবেন খেজুরের মিশ্রণটা প্যান থেকে ছেড়ে আসছে, তখন বুঝতে হবে যে এই মিশ্রণটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন খেজুরের মিশ্রণের মধ্যে আগের থেকে ভেজে রাখা বাদামের মিশ্রণ ও তিল দিয়ে খেজুরের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটি প্রথম পর্যায়ে কঠিন মনে হলেও নাড়তে নাড়তে খেজুরের সাথে সব কিছু খুব ভালো মতো মিশে যাবে। সব কিছু ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটা আমি একটি পাত্রে ঢেলে গরম থাকা অবস্থায় হাতে তেল বা ঘি মেখে নিয়ে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হালকাভাবে চেপে গোল বল তৈরি করে নিতে হবে। আর সাইজটা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজের বল তৈরি করে নিয়েছি। আমার প্রথম বলটা তৈরি করা হয়ে গিয়েছে, এইভাবে আমি সবগুলি বল তৈরি করে নেব। বলগুলি সব তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই বলগুলি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আর ডিপে যদি রাখেন সেক্ষেত্রে আরও বেশি সময় ধরে রাখতে পারবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি আজকের এই খেজুরের এনার্জি বলের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।